কিন্তু ওটা আমাদের ইয়েতে রেকর্ড আছে। এই টাকাটা সেজন্যই প্রশ্ন আসে যে টাকাটা কি নেতার কাছে গেছে নাকি আসলে এটা দলের ফান্ডে গেছে? রেকর্ড আছে, ওটা আমাদের ইয়েতে অ্যাকাউন্টসে রেকর্ড আছে। অ্যাকাউন্টস মানে আমাদের যে কোষাধ্যক্ষ ওইখানে এটা রেকর্ড আছে। এটা ইয়ে না। আর ওই মানি রিসিট প্রসেসটা তখনও শুরু হয়নি। মানি রিসিট প্রসেসটা আমরা তো এটা তো মে মাসের ঘটনা। আর এটাতে ধরেন মনে করেন যে উনি প্ল্যান করে করছে, এটা তো আমরা এখন এসে বুঝতে পারলাম। প্ল্যান করে করছে এটা আমরা এখন এসে বুঝতে পারি না। আপনাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে এবং এটা নিয়ে নানান রকম মন্তব্য হচ্ছে। সেখানে আমরা দেখলাম যে একজন মহিলা ব্যবসায়ী, সে 7 লাখ টাকা রাতের অন্ধকারে গাড়ি থেকে সে 7 লাখ টাকা দিয়েছে। তার 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, উনি কারণ দর্শালেন যে কী কারণে তিনি 10 লাখ টাকা দিতে পারছেন না, এখন 7 লাখ টাকা দিচ্ছেন। এবং এটা নিয়ে আপনারা বলতেছেন যে আপনাদেরকে ডোনেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছে যে আপনাকে এটা চাঁদা বলবো না ডোনেশন বলবো, তো আপনাদেরকে যে ডোনেশন দিয়েছে, আপনারা যে ডোনেশন নিয়েছেন তার কাছ থেকে আপনাকে ধরে নিয়েছেন যে আপনাদেরকে কেউ কোনো ব্যবসায়ী কোনো রকম কারণ ছাড়াই টাকা দিয়ে দিচ্ছে 48 লাখ টাকা 47 লাখ টাকা, এটা কোনো কারণ ছাড়াই দিচ্ছে আপনাদের? 48 লাখ টাকা না, 7 লাখ টাকা। 7 লাখ টাকা এবং টোটাল মিলে এসে 47-48 লাখ টাকা দিয়েছে। টোটাল মিলে এসে বলছে, টোটাল মিলে তার আদৌ সে এটা দিয়েছে কিনা এটার কোনো রেকর্ড আমরা পাইনি। সে কার কাছে দিয়েছে এটা আমরা জানি না। কিন্তু যে টাকাটা দিয়েছে এটা হয় যে ধরেন একটা রাজনৈতিক দলের পেছনে বহু মানুষ ঘুরতে থাকে, বহু বিভিন্ন মানুষের হাজারো সমস্যা আছে, হাজারো সংকট আছে। রাজনৈতিক দলের কাছে সম্ভবত মানুষ মনে করে পৃথিবীর সকল সমস্যার সমাধান আছে, এভাবে ঘুরতে থাকে। এখন এইগুলো আসলে জাজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। সব রাজনৈতিক দলের পেছনে কি ঘুরতে থাকে ব্যবসায়ীরা? ব্যবসায়ীর কথা আমি বলছি না, আমি বলছি যে বিভিন্ন মানুষ হাজারো সংকট নিয়ে ঘুরতে থাকে। এর ভিতরে আবার একটা দালাল শ্রেণীও তৈরি হয়, এরা আসলে কিভাবে যেন বুঝতে চায় কিংবা বুঝতে পারে যে বাবুল ভাইয়ের কাছে গেলে ওই কাজটা হবে। নগরকান্দা ওই প্রবলেমটা আছে, এটা বাবুল ভাইয়ের কাছে গেলে ব্যবসায়ীরা ঠিকই বোঝে। হ্যাঁ, এইটা ওরা আবার সেইখানে কিভাবে যেন একটা লাইন করে। তা আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে যে আমরা তো স্বাভাবিকভাবেই যে জুলাইয়ে যে ধরেন মানে মানুষের যে আবেগ ছিল এবং যে মানুষের যে দরদ ছিল, এটাতে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ এসে একটু নরম সুরে দুটা কথা বললেই ছেলেপেলে গলে গেছে, বলছে আরে মানুষ তো আমাদের এগিয়ে আসছে। আচ্ছা যাই হোক, মানে ইয়েরা মানে ধরেন ইয়ে হয়ে গেছে, বুঝতে পারে যাবে। হ্যাঁ, তো যে এটা তো মানে মানুষ এগিয়ে আসতেছে। এখন হয় কি যে একবার দুইবার চলার পরে বোঝা যায় যে না, তার আসলে একটা দুরভিসন্ধি আছে। এটা পরে আসলে অনেক সময় তাই আপনারা এত সরল ছেলেপেলে বললো না, বুঝিনি আপনারা এত সরল যে কোনো ব্যবসায়ী কেন টাকা দিচ্ছে, আপনারা এত মোটা অঙ্কের টাকা, এবং যাকে আপনারা কোনো মানি রিসিপ্টও দিলেন না। ডোনেশন যদি হয় তাকে তো আপনারা দলের তো মানি রিসিপ্ট দেয়া। যে সময় হয়েছে ওই সময় তখন আমাদের মানি রিসিপ্ট ওই ইকোনমিক পলিসিটা তখনো তৈরি হয়নি, কিন্তু ওটা আমাদের ইয়েতে রেকর্ড আছে। এই টাকাটা সেজন্যই প্রশ্ন আসে যে টাকাটা কি নেতার কাছে গেছে নাকি আসলে এটা দলের ফান্ডে গেছে? ওটা আমাদের ইয়েতে অ্যাকাউন্টসে রেকর্ড আছে। অ্যাকাউন্টস মানে আমাদের যে কোষাধ্যক্ষ ওইখানে এটা রেকর্ড আছে। এটা ইয়ে না। আর ওই মানি রিসিট প্রসেসটা তখনও শুরু হয়নি। মানি রিসিট প্রসেসটা আমরা তো এটা তো মে মাসের ঘটনা। আর এটাতে ধরেন মনে করেন যে উনি প্ল্যান করে করছে, এটা তো আমরা এখন এসে বুঝতে পারলাম। প্ল্যান করে করছে এটা আমরা এখন এসে বুঝতে পারি না। প্ল্যান করে করেছে যেটা আমরা জানলাম যে তার যেটা চাওয়া ছিল সেটা বাস্তবায়ন হয়নি, সেটা আপনারা করে দিতে পারেননি বা করেননি, এরকম একটা জায়গা থেকে উনি যাদের সাথে ডিল করছে তারা বলতে পারবে। ঠিক আছে, যাদের কাছে ওনার চাওয়া ছিল। এনসিপি নেতারাও অনেকবার বলেছে যে ব্যবসায়ীরা কেন ডোনেশন দেয় আমরা জানি, ব্যবসায়ীদের ডোনেশনে বড় দলগুলো চলে। এখন ধরেন সেই কাজটা যখন আপনারাও ফলো করছেন, আপনি দিচ্ছেন একটা কথা বলে পরে যে যদি আপনি আরেকটা কথা বলেন তখন তো আসলে কিছু করার থাকে না। আর যখন আসলে এটা কোনো একটা এমার্জেন্সিতে হয়তো নেওয়া হয়েছিল, হ্যাঁ কোনো একটা এমার্জেন্সিতে নেওয়া হয়েছে, এখন ধরেন পরে এসে উনি আরেকটা কথা বলতেছেন, এটা মৌখিক কথাটা তো মৌখিক, সকল লেনদেনটা তো হচ্ছে মৌখিক। এখন ধরেন আপনি এইটা রেকর্ড থাকতেছে, আমি অন রেকর্ডে একটা কথা বললাম, অফ রেকর্ডে আরেকটা কথা বললাম, তাহলে দুইটারে আপনি কিভাবে মিলাবেন? এই জিনিসগুলো তো ধরেন ঘটে। ওকে, আপনারা বড় ফান্ড লাগবে, ওয়ালটনের নাম্বার চাইলেন, পার্টিক্স গ্রুপের নাম্বার চাইলেন, বড় ফান্ড লাগবে, এটা আমি জানি না। এটা মানে এটা যারটা দাবি করা হয়েছে তারই কিনা এটা আমি শিওর না, এটা বলতে পারবো না। মানে এটা আদতে ধরেন এই ধরনের বিভিন্ন ইয়ে করা হয়, এটা আদতে ওনার নাম্বার থেকে এটা করা হয়েছে কিনা এটা আমি ঠিক শিওর না। এটার ব্যাপারে মন্তব্য করাটা কঠিন। কিন্তু এরকম কোনো মানে প্রমাণ আসে নাই যে দাবিটা আপনারা করেননি, এরকম কোনো প্রমাণও সামনে আপনারা হাজির করতে পারেননি? আসলে এটা প্রমাণ করার ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা আরেকবার আপনারা একটু ভেবে দেখেন। মিডিয়াতে আপনারা ইয়ে করেন তো, যিনি দাবি করেন তারই আসলে প্রমাণ করার দায়। যার বিরুদ্ধে অভিযোগ তারও প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। সে কিভাবে প্রমাণ করবে? সে কি দিয়ে প্রমাণ করবে যে আমি এটা করিনি? কি দিয়ে প্রমাণ করবে? ধরেন আপনি আমাকে বললেন যে আপনি ওনাকে গালি দিয়েছেন, আমি কি দিয়ে প্রমাণ করব? আপনি আইদার গালির রেকর্ড দিবেন অথবা গালির কোনো সাক্ষী দিবেন, তাইলে সেটা জিনিসটা প্রমাণ হবে, তাই না? প্রমাণ করার মতো অনেক স্কোপই থাকে, সেটা আপনারা চাইলে প্রমাণ করতে পারবেন যদি এটা প্রমাণ করার সুযোগ থাকে।